নমস্কার বন্ধুরা, পিপিডি ইজি কুকিং এ আপনাদের সকলকে স্বাগত। আজকে নিয়ে এসেছি সুজির একটা হেলদি আর টেস্টি ব্রেকফাস্ট বা টিফিনের রেসিপি। আমার আজকের রেসিপি স্টাফ সুজি বান। ঘরে থাকা সাধারণ কিছু উপকরণে স্বাস্থ্যকর এই সুজির পদটা সকালে ব্রেকফাস্টের জন্য, এমনকি ছোট বড় সবারই লাঞ্চ বক্সের জন্য খুব সহজেই ঝটপট বানিয়ে নিতে পারবেন। খুব সহজ একটা রান্না, এর স্বাদ কিন্তু অসাধারণ। আশা করছি রেসিপিটা ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। রেসিপিটা শুরু করি। সবার প্রথমে এখানে একটা প্যানের মধ্যে নিচ্ছি 2 টেবিল স্পুনের মতো সাদা তেল। এখানে আপনাদের পছন্দ মতো যে কোনো তেল ব্যবহার করতে পারবেন। তেল ভালো করে গরম হলে দিচ্ছি 1 টেবিল স্পুন করে গ্রেট করা আদা, রসুন আর বেশ কিছুটা কুচনো লঙ্কা। ঝালটা অবশ্যই নিজেদের পছন্দ মতো দেবেন। এখন লো ফ্লেমে আদা রসুনের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত কয়েক সেকেন্ড নেড়ে নেব। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে দিচ্ছি 2টো মতো মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ। এই ধরনের রান্নায় আদা রসুন আর পেঁয়াজের পরিমাণটা একটু বেশি করে দিলে আমার মনে হয় স্বাদটা ভালো হয়। পেঁয়াজটাকে লো মিডিয়াম ফ্লেমে হালকা লাল করে ভাজবো। পেঁয়াজ খুব লাল করে ভাজার প্রয়োজন নেই। পেঁয়াজ হালকা গোলাপি হয়ে উঠেছে। এখন একটা বড় সাইজের কুচনো টমেটো দিচ্ছি। টমেটোর উপর দিচ্ছি সামান্য একটু লবণ। এতে টমেটোটা দ্রুত গলে যাবে। লবণটা দিয়ে কয়েক সেকেন্ড একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন এতে খুব সামান্য একটু মশলা দেব। দিচ্ছি 1/2 টিস্পুন করে হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা আর গরম মশলার গুঁড়ো। এখানে আমি ঘরোয়া মশলা ইউজ করছি। আপনারা চাইলে শুধু হলুদ গুঁড়ো আর চিকেন বা মিট মশলা দিয়ে রান্নাটা করতে পারেন। টমেটো আর পেঁয়াজে অনেকটা ময়েশ্চার আছে, তাই জল দেওয়ার প্রয়োজন নেই। লো ফ্লেমে পেঁয়াজ আর টমেটোর সঙ্গে মশলাটাকে 1 মিনিটের মতো কষিয়ে নেব। এগুলো কষানো হয়েছে আর টমেটোটা নরম হয়ে গেছে। এখন এতে দিচ্ছি 3টে মিডিয়াম সাইজের সেদ্ধ করা আলু। আলুটাকে কাঁটা চামচের সাহায্যে এভাবে একটু ম্যাশ করে নিচ্ছি। কাঁটা চামচ দিয়ে এটা খুব সহজেই এভাবে ম্যাশ করে নেওয়া যায়। আগে থেকে গ্রেট করার বা মেখে নেওয়ার প্রয়োজন হয় না। এতে দিচ্ছি স্বাদ মতো লবণ। ভালো করে মিশিয়ে নিয়ে 1-2 মিনিটের মতো লো মিডিয়াম ফ্লেমে নেড়ে নেব। খুব বেশিক্ষণ রান্না করার প্রয়োজন নেই। চাইলে এতে ধনেপাতা কুচি বা অল্প একটু কাসুরি মেথি দিতে পারেন। এখন এটা নামিয়ে নিয়ে ঠান্ডা করে নেব। চলে যাচ্ছি নেক্সট প্রিপারেশনে। একটা মিক্সিং বাউলে নিচ্ছি 2 কাপ মতো সুজি। এতে দিচ্ছি 1 কাপ ভালো করে ফেটানো ঘন দই। বাটিতে অনেকটা দই লেগে আছে, এই বাটিটা ধুয়ে 1 কাপ মতো জল দিচ্ছি। ভালো করে একটু মিশিয়ে নিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1/4 টিস্পুন করে ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, লাল লঙ্কা বা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব। এটা মেশানো হলে
প্রায় 10 মিনিটের মতো রেস্টে রেখে দেব, যাতে সুজিটা ভালো করে ফুলে ওঠে। 5-10 মিনিট পর ফিরে এলাম। এটা অনেকটাই ঘন আছে, তাই এই মিশ্রণটাতে 1 কাপ মতো জল অল্প অল্প করে মিশিয়ে নেব। হাতে কম সময় থাকলে এটা রেস্টে না রেখে সরাসরি রান্নাটা করতে পারেন। এটা খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর ঠিক এই রকম ঘন একটা ব্যাটার তৈরি হয়েছে। এখন যাচ্ছি রান্নার ধারে। গ্যাসে একটা ছোট তড়কা প্যান বসিয়েছি। এতে 1/2 টিস্পুনের মতো তেল দিয়ে ভালো করে প্যানের মধ্যে ছড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে ছোট যে কোনো প্যানে রান্নাটা করতে পারেন। আমি এটা নিয়েছি যাতে শেপটা একরকম হয়। তেলটা ভালো করে গরম হলে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এখন যে সুজির মিশ্রণটা বানিয়েছিলাম সেটা 2 হাতার মতো দিয়ে দিচ্ছি। 15-20 সেকেন্ড অপেক্ষা করে এর উপর যে আলুর পুরটা বানিয়েছিলাম সেটা এই রকম চপের আকারে ফ্ল্যাট করে বসিয়ে দিচ্ছি। এখন আবার ওই আলুর পুরটার উপর খুব সামান্য প্রায় 1-2 হাতার মতো সুজির মিশ্রণটা দিয়ে ভালো করে কভার করে দিচ্ছি। লো ফ্লেমে 2 মিনিটের মতো এটাকে ভাজতে হবে। এক পাশটা ভাজা হলে খুব সাবধানে উল্টে নিচ্ছি। এখন অপর পাশটাও 2 মিনিটের মতো লো মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। এটা দুপাশ থেকে লাল করে ভাজা হয়েছে, এখন নামিয়ে নিচ্ছি। দেখুন বেশ সুন্দর লাল লাল করে দুপাশ থেকে ভাজা হয়েছে। আমি আরও একটা ভেজে দেখিয়ে দিচ্ছি। প্যানের মধ্যে 1/2 টিস্পুনের মতো তেল ভালো করে ছড়িয়ে গরম করে নিলাম। এতে 2 হাতার মতো সুজির মিশ্রণ দিচ্ছি। সুজির মিশ্রণটা দেওয়ার আগে সুজির মিশ্রণটা দেওয়ার কয়েক সেকেন্ড পর আলুর পুরটা চপের আকারে ফ্ল্যাট করে বসিয়ে দিচ্ছি। এখন আবার ওই আলুর পুরটার উপর প্রায় 1-2 হাতার মতো সুজির মিশ্রণটা দিয়ে ভালো করে কভার করে দিচ্ছি। লো মিডিয়াম ফ্লেমে এক পাশটা লাল লাল করে ভাজা হলে খুব সাবধানে উল্টে নিচ্ছি। আবারও 2 মিনিট লো মিডিয়াম ফ্লেমে অপর পাশটাও লাল করে ভেজে নেব। একটু কড়া করে ভাজলে এর ওপরটা বেশ সুন্দর ক্রিস্পি হবে। দুটো রেডি করে নিয়েছি। আমি বাকিগুলো ঠিক একই পদ্ধতিতে বানিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের স্টাফড সুজি বান। দেখলেন তো কতটা স্বাস্থ্যকর আর মজাদার এই রান্না। তাহলে রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, যাতে আমার ভিডিওর নোটিফিকেশনগুলি আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়। ধন্যবাদ।